কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, সাথে একটা ডাটা কেটে নিলাম। মুরগির মাংসগুলোর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণ করে, শুকনো মরিচ বাটা 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি, 3 চামচ সরষের তেল, একটা তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টির শব্দ রিমঝিম শুনতে ভীষণ ভালো লাগে। বৃষ্টির শব্দের মধ্যে রান্না করতে ভালো লাগে। এবার কড়াইতে 3 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ কিছু গোলমরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে একটু নরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো খেতে পারা সেই ডাটাগুলো। এটা মিষ্টি ডাটা। এই ডাটা ডাল কিংবা শুধু রান্না করে কিংবা মাংস দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। সামান্য কিন্তু লবণ ছিটে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে ফেলে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ফেলে মাংস আর ডাটা একসাথে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে ফেলে কষিয়ে নিলাম। এবার মশলা দিয়ে রান্না দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। এখন জাল করে নিয়ে এবার একটা রসুন আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে নেবো ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আসলাম 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, ডাটাগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। চুই জাল ছাড়াও আমরা এভাবে ডাটা দিয়েও এই মাংস রান্না রেসিপি করতে পারি, খেতে ভীষণ মজা হবে। হাতের কাছে যদি চুই জাল না থাকে, এভাবে ডাটা দিয়ে একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ওপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলে এই রান্নাটার স্বাদ আরও বেশি ভালো লাগবে। এই রান্নাটা আমি পুরো সরিষার তেল দিয়ে করলাম। সরিষার তেল দিয়ে করলে খেতেও ভালো লাগবে, কালারটা দেখতেও বেশ সুন্দর লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। চারিদিকে রিমিঝিমি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই যদি আমরা নতুন কোনো আইটেমে রান্না করি খেতেও বেশি ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। দেখতে কেমন লোভনীয় লাগছে। এভাবেই আমার রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।